যত বেশি পর্দা তত বেশি মর্যাদা। পর্দা করলে মেয়েদের মর্যাদা বাড়ে না কমে? যে জিনিস যত দামি সেই জিনিস তত কি প্রোটেকশনে থাকে, তত আবরণে থাকে, ঠিক না? এই পর্দাটা যে আল্লাহ মেয়েদের দিয়েছে, এতে কি মেয়েদের দাম বাড়িয়েছে না কমিয়েছে? এই যে এই বিল্ডিং এর নিচেই যদি আমি যাই, যাওয়ার পরে আশেপাশে মাটি, তারপরে বালু পাথর, এগুলা পাবো না? পাবো। কিন্তু কাউকে যদি বলি যে ভাই ঠিক আছে বিল্ডিং এর নিচে নামলেই তুমি হচ্ছে যে ডায়মন্ড পাবা, গোল্ড পাবা, কেউ কি বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। কেন? সবচেয়ে দামি জিনিস কি বাইরেই থাকে নাকি ভিতরে থাকে? তাহলে যেটা যত দামি সেইটা তত লুকায়িত থাকে নাকি বাইরে উন্মুক্ত থাকে? লুকায়িত। তাহলে যে ছোট্ট বাচ্চারা, তোমরা তখন মেয়ে, একদম ছোট্ট মেয়ে, যারা এই যে নারী, মেয়েরা, মেয়েদের আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে না? তাহলে মেয়েদের যে সৌন্দর্য, এটা দামি জিনিস না কম দামি? তাহলে দামি জিনিস কি বাইরে উন্মুক্ত থাকবে নাকি প্যাকেট করা থাকবে? প্যাকেট করা। ভেরি নাইস। কি থাকবে? প্যাকেট করা। তাহলে ছোট্ট বাচ্চা যে যত সুন্দর, প্রত্যেকে অসাধারণ, তার কি তত বেশি পরিমাণ ঢেকে রাখা উচিত নাকি উন্মুক্ত করা উচিত? তাহলে যে যত বেশি পর্দা করে সে তত সুন্দর না অসুন্দর? সে তত দামি নাকি কম দামি? দামি। তাহলে যে পর্দা করে সে কি নিজের দাম বাড়াচ্ছে না কমাচ্ছে? কেননা যে জিনিস যত দামি সেই জিনিস তত কি প্রোটেকশনে থাকে, তত আবরণে থাকে, ঠিক না? ঠিক কিনা? আচ্ছা, প্রত্যেকের বাড়িতে সিন্দুক আছে না? সিন্দুক, সিন্দুকের মধ্যে কি কেউ হচ্ছে মার্বেল, তারপরে হচ্ছে এই যে ছোট্ট 5-10 টাকার কাপ পিরিচ রাখে নাকি স্বর্ণের টুকরা দামি জিনিস রাখে? কোনটা? স্বর্ণের টুকরা দামি জিনিস রাখে। তাহলে যারা ছোট্ট মেয়ে, ছোট্ট মামনি যারা আছে, এরা আমাদের সারা জীবনের সবচেয়ে দামি জিনিস না? সবচেয়ে দামি জিনিস। তাহলে এদেরকে কি আমাদের প্রোটেকশন দিয়ে রাখা উচিত না? এদেরকে আমাদের কাভারিং করা উচিত না? এই কাভারিংটা হচ্ছে পর্দা। এই কাভারিংটা কি? তাহলে আল্লাহ যে পর্দার ব্যবস্থা করছে, এটা মেয়েদের করছে না? বেশি ছেলেদেরও পর্দা আছে, কিন্তু মেয়েদের পর্দাটা তুলনামূলক বেশি জরুরি, ছেলেদেরও আছে। তাহলে এই পর্দাটা যে আল্লাহ মেয়েদের দিয়েছে, এতে কি মেয়েদের দাম বাড়িয়েছে না কমিয়েছে? তাহলে পর্দা করলে মেয়েদের মর্যাদা বাড়ে না কমে? যত বেশি পর্দা তত বেশি মর্যাদা। বলি, যত বেশি পর্দা তত বেশি মর্যাদা, তত বেশি কি মর্যাদা। আচ্ছা, এবার শোনো একটা ইন্টারেস্টিং জিনিস। যে জায়গা থেকে বের হয়েছিলাম, বিসমিল্লাহ বলে কোন কাজটা করা যায়? যে জায়গায় ছিলাম, যার নামের পাহারাদার 19, বিসমিল্লাহ বলে কোন জিনিসটা করা যায় সেটা আগে শোনো। একটা জিনিস যেটা মানুষ জানলে তোমার মর্যাদা বাড়বে, কোনো কারণে তোমার কোনো অসম্মান হবে না, সেই কাজটা তুমি বিসমিল্লাহ বলে করতে পারবা। সেই কাজটা কি বলে করবা? বিসমিল্লাহ। আচ্ছা, একজনের পকেট থেকে তুমি না বলে 100 টাকা বের করে নিলা, এটা যদি সবাই জানে, ভালো না খারাপ? এটাকে বিসমিল্লাহ বলে কওয়া যাবে? তাইলে তুমি কি ওই কাজটা করবা? আচ্ছা, একজন হচ্ছে যে চুপ করে বাড়ি থেকে একটা জিনিস নিয়ে চলে আসলা, এইটা কি জানলে ভালো হবে না খারাপ হবে? তাহলে এটা কি বিসমিল্লাহ বলে করা যাবে? আচ্ছা, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একজন অন্ধ, সে দেখতেছে না, তাকে তুমি হচ্ছে একটু হাতটা ধরে রাস্তাটা পার করাই দিলা, এইটা জানলে তোমার বাড়িতে মানুষ খুশি হবে না কষ্ট পাবে? কি হবে? এটা কি বলে করবা? বিসমিল্লাহ। কি বলে করবা? তোমার মা মনে করো একটু কাজ করতেছে প্রচুর, তুমি যে তাকে একটু কাজে হেল্প করলা, এতে কি তোমার আব্বা আসার পরে তোমার আম্মা যখন বললো যে আমার ছেলে বা মেয়ে আমাকে কাজে হেল্প করছে, এতে কি খুশি হবে নাকি রাগ করবে? তাহলে এটা কি বলে করবা? বিসমিল্লাহ। তুমি পড়তেছো, পড়ার সময় তোমার মা এসে দেখলো তুমি পড়তেছো, তোমাকে সে একটু হচ্ছে খাবার দাবার দিল, এইটা কি ভালো কাজ হলো না খারাপ কাজ? তাহলে এটা কি বলে করবা? তাইলে যেই কাজটা শুনলে পরে মর্যাদা বাড়ে, যেই কাজটার কারণে নিজের সম্মান উপরে উঠে, সেই কাজটা কি দিয়ে শুরু করব? সেটা কি দিয়ে করব?